যেহেতু মাসটা আছে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, এই মেরাজের রাত্রে নবীজি যখন গেলেন, রব্বে কারিম ডাক দেখো, হয় হাবিব গো, এক একজন নবীরে আমি এক একটা নিয়ামত দিয়েছি, আপনি কি চান বলেন। নবীজি ডাকতে বলেন, নবীর কাছে এবার আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। এই ওয়াজ করলে শরীয়তের মৌলবীদের মাথা গরম হয়ে যাবে। রুল আমিন কয় কি, এখন সব নবীর পর্দার মধ্যে আমার নবীর কোনো পর্দা নাই, এবং পাশাপাশি রব্বে কারিমের সঙ্গে বসে আলাপ করে। আমার আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, আপনি বলেন কি চান আমার কাছে। সমস্ত নবী পয়গম্বরদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিছি, আপনার জন্য রেখে দিছি, আপনি কি চান। আমার নবী আমি উম্মত। আমার আল্লাহ কয়, হাবিব রে, আপনি দুনিয়া যখন আপনি রূহের জগতে ছিলেন তখনও চাইলেন উম্মত, যখন আপনার দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত, যখন আপনাকে ওহী মাধ্যম দিলাম তখনও চাইলেন আপনি উম্মত। এখন আমি পার্সোনাল ডাকতে নিয়ে আইলাম, আলাপ করলো, নবী ওইখানে চাও উম্মত। আমার নবী ডাক দেখো, আমার রব্বে কারিম শোনেন, এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আমি পার্সোনাল কিচ্ছু চাই না, আমি চাই আপনার এই 7টা জাহান্নাম ভিক্ষা, 7টা জাহান্নাম যেন আপনি মাফ করে দেন, বন্ধ করে রাখেন, আমার উম্মতের জন্য নাজাত দিয়া জান্নাতে ঢুকায়া দেন। জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে থাকবে, কে থাকবে? গোলামি করব কার? দাসত্ব করব কার? রাজত্ব মানব কার? হুকুম মানব কার? এ জোরে বলেন, হুকুম মানব কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ কয় সব কিছুর মালিক আমি, সেদিন আমি একাই থাকবো। কি মজার একটা বিষয়, মাটিগুলো পুড়ে যাবে, জমিনগুলো পুড়ে যাবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন যেদিন করে দিবে আমার আল্লাহ। আসমান থাকবে না, জমিন থাকবে না, বাতাস থাকবে না, এই পৃথিবীর কোনো কীট পতঙ্গ থাকবে না। আল্লাহ কয় বান্দা আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি সব শেষ হয়ে যাবে রে মানুষ, শুনে নাও, সেদিন আমি থাকবো। আর আমি থাকবো নূর নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না কঠিন দিনের মধ্যে মুসলমান। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই উত্তম, বড়ই মূল্যবান। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা বিষয় লক্ষ্য করবেন, নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা 63 বছরের জিন্দেগি নবীজি দুনিয়ার মধ্যে শরিয়াতে। ও যুবক, এই 63 বছরের জিন্দেগি নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কার কার কল্যাণের জন্য? জোরে বলেন, কার কল্যাণের জন্য? বাবা মা যে কত বড় নিয়ামত, যার নাই সেই বোঝে। বাবার কাঁধে বইয়া খাইতে মজা লাগে, বাবার সংসারে বইয়া কত খাও। একদিনও তো বাবা বলে নাই বাবা তোমারে খাইতে দিতে পারবো না, ওরে মা জননী রান্না করে খাওয়ায়। একদিনও তো বলে না বাবা তোরে রান্না করে দিব না। কিন্তু ঘরের বিবি আসা পর যদি সদাই না থাকে, বিবি কয় রান্না করতাম না, খাবার দিতাম না। আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোদের কল্যাণের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে উঠা বসা করেছি। আমি আমার উম্মতিরা কেমনে সংসার করবে সব কিছু বুঝাইয়া দিলাম। আজকে বড় কষ্ট হয়,
যে নবী বকরি চড়াইলো আমার আপনার জন্যে, যে আমার উম্মতিরা যদি গরিব হয় যেন দুঃখ না পায়। নবী মাটি কাটলেন যে জন্যে, যাতে কোনো উম্মত দরিদ্র হয় সেজন্য কষ্ট না পায়। নবী রাখালি করলেন কিসের জন্যে? নবী বলছে উম্মতিরা যদি কেউ দরিদ্র হয় যেন কষ্ট না পায়। আমি নবী সর্বগুণের গুণান্বিত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করলাম। এবার আমার নবী বাদশাহী করেছে রে মুসলমান। নবীজি যে জুব্বা মুবারক গায়ের মধ্যে দিছে, তৎকালীন জামানায় 42,000 দিরহাম ছিল তার দাম। আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই। নবী আমার রাজত্ব করে গেলেন, সবাইকে বোঝাইলেন উম্মতিরা রে, তোমরা যদি রাজত্ব করো যেন অহংকার না আসে, তোমরা যেন বাড়ি গাড়ির মালিক হলেও যেন তোমাদের ভিতরে অহংকার না আসে। আর সেই নবীকে যদি বলে কাও ভয় আর দুঃখ লাগে, অন্তরটার কলিজার মধ্যে লাগে রে মুসলমান। রে আমার আপনার জন্য নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, সেই উম্মত যদি নবীরে কটত্ব করে কথা কয় তখনই কলিজার মধ্যে আগুন লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, আপনার ভাষার লগে আমার ভাষা মিলবো না, আপনার কথার লগে আমার কথা মিলবো না, তবুও চেষ্টা করব বইয়ের ভাষা কথা বলার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমার নবীজি সব কিছু করলেন আমার জন্য। ওই যে ছোট্ট একটা হাদিস থেকে বয়ান করলাম, হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা শুধু উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শোনে না, এই নবী আমার, আরে আমার নবীজি বিয়ে করলো মুসলমান, নবীর বায়াত যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলো 6 বা 7 বছরের মেয়ে, ছোট্ট একটা মেয়ে। এটা দ্বারা প্রমাণ করায়া দিছে উম্মতিরা রে, ও উম্মতিরা তোরা স্বামীর জাতি, তোদের মর্যাদা বেশি পৃথিবীর মধ্যে। মেয়েরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়সেও ছোট হয় তুমি তাকে সম্মান করো, যদি তোমার স্বামী বয়সে বড় হয় তবুও তুমি তাকে সম্মান করো। এটা প্রমাণ করতে যাইয়া রাসূল বিয়ে করলেন একবারে ছোট একবারে মুরব্বী। আজকে তাকেও নিয়ে যারা কয় খাদিজা বুড়া আর একে বিয়া করেছে, তার মানে তাদের ইমানের মধ্যে হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? নবী কয় আমার উম্মতিরা গো, আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। যারা কয় নবী মারা গেছে, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীর কথা আমার কথা নয়, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও। আরে আমার মুসলমান, নবী কয় উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আল্লাহ, ওই মোবারকপুরের ইমাম সাহেব আজকে কোরআন পড়েছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আমার নবী বড় খুশি হইয়া দেয়, বলে আল্লাহ ওই মোবারকপুরের অমুকরে তুমি মাফ করে দাও, ওর জন্য প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোনো মাওলানা সাহেব, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ, আমার অমুক উম্মত অমুক জায়গা গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও। নবী আমার ইস্তেগফার করে আর মাফ চায়। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চায় আমার নবী, অন্যায় করি আমি ক্ষমা চায় আমার নবী। আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার মায়ার নবী। এ মুসলমান গভীর মনোযোগ, যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথর আসিয়া রাসূলুল্লাহ মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙ্গিয়া একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন।
সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজিকে কান্না কাটে শুরু করে দিলেন, নবীজির চারিপাশে ঘিরে কান্দে। সাহাবীরা কান্দে, নবী গো যদি আমার নবীর কিছু হয়ে যায় রে, আমরা কি নিয়ে বাঁচবো? নবীর প্রেমে আসক্ত হইয়া সাহাবীরা কাঁদতে শুরু করল রে। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? মালিক ইবনে সিনান। বলে নবী, সাহাবীরা রে একটু সরে দাঁড়া, দেখতে দে আমাকে, আমার রসুলের কি হয়েছে দেখিনি, যদি কিছু হয়ে যায় আমি মালিক কি নিয়ে বাঁচবো? মালিক ইবনে সিনান তাকা দেখে রাসূলুল্লাহর মাথার মধ্যে রড ভেঙে রয়েছে, হেলমেটের রডটা ভেঙে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে গো। মালিক ইবনে সিনান রডটা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলো। রডটা যখন দাঁত দিয়ে টান দিয়ে বাইর করেছে, রক্ত তীরের মতো ছুটতে লাগলো রাসূলুল্লাহর গা থেকে। আমার নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহান। যে সমস্ত আলেমরা ফতোয়া দাও কয় নবীও মানুষ আমরাও মানুষ, শুনে নাও, রাসূলুল্লাহ রক্ত মুবারক চেটে খেয়ে ফেললো গো। সাহাবীরা বলে, এ মালিক ইবনে সিনান, তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষের রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সবার কাছে রাসূলুল্লাহর রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহর হুশ হলো, রাহমাতুল লিল আলামিন হুশ ফিরে পাইলেন। সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করেছে। নবী গো, মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলে, মালিক? বলে, জি হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, তুমি কেমনে মালিক ইবনে সিনান রে, তুমি কেমনে রক্ত পান করলা? তুমি কি জানো না এটা হারাম? মালিক ইবনে সিনান বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, শোন, আমি গুনাহগার, আমি পাপী, আপনার কাছে আরজি করি, পৃথিবীর সবার কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার হালাল। আমার নবী মালিককে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এ জগতের মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, সুবহানাল্লাহ বলেন, যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, রাসূলের শানে কোনো মিসাল চলবে না। ও মুরব্বি کرام শোনো, যুবকেরা শোনো, এই রহমতের নবী গোটা পৃথিবীর মধ্যে আসেন উম্মতের কল্যাণের জন্য। আমি ওয়াজ করে এসেছিলাম, দুনিয়াতে আগমন করেছে নবী উম্মতের জন্য, দুনিয়া থেকে বিদায় নিছে আমার নবী উম্মতের জন্য। এই আলেমরা কেন সেই নবীর সাম্বজনা, কেন মুনাফিকি করো? মুনাফিক যে আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার মাত্র ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলো মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে
মানুষ না, শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে এক দল আছে, যারা আপনার কাছে যাবে তারা বলবে আমরা ঈমানদার। আজকে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়ি আছে, রাসূলের সুন্নাত ভিতরে ভরপুর আছে। কয় নবীজি মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। কয় নবীজিকে নিয়ে কটত্ব করে যখন গালি দেয়, এই রকম হাজার হাজার দাড়ি টুপিওয়ালা পৃথিবীর মধ্যে আগমন করেছে, করে মুসলমান নবীর ভালোবাসা যার মধ্যে নাই। এই জন্য আমি গুনাহগার, আজ থেকে 10 বছর আগে ফতোয়া দিয়ে দিছি, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় ওরা হলো আল্লাহওয়ালা কাফের। গভীর মনোযোগ। রহমতের নবী, আমার নবী উম্মতের জন্য কেমন কান্দে। নবী আমার একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ নবীর কোনো খোঁজ নাই। মা ফাতেমা তো জোড়া পাগল, হাসান হুসাইন পাগল, হযরত আলী পাগল, কোথাও নবীর খোঁজ পাওয়া যায় না। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 7টা দিন পার হয়ে গেল। রাসূলুল্লাহ হীরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে আছে, মোরাকাবা মোরা সাদায় রয়েছে। মুসলমান শুনে নাও, সবাই মনে করছে রাসূলকে নিশ্চিত মক্কার কাফেরেরা মেরে ফেলেছে। ফাতেমা কয় রে, খোঁজ নাও, তাড়াতাড়ি খোঁজ নাও, আমার আব্বা জানের খোঁজ নাও, আমার আব্বা জান কোথায়? কোথাও রাসূলকে পাওয়া যায় না। আরে উম্মতিরা শোনো, তোমাদের কত ভালোবাসা আমার নবী গো। খুঁজতে খুঁজতে কোথাও নবীর সন্ধান পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা তো জোড়া বড় পাগল হয়ে গেল নবীর জন্য। খোঁজ নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন গো। হযরত ওমর ফারুক শুধু নয়, বাবারা শুনে নাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিও খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রাখালিরা দে ফাতেমা ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি আমার আব্বা জানকে দেখেছো? রাখালেরা বলে, ফাতিমা রে, তুমি নাম কি? বলে, আমার নাম ফাতিমা। বলে, তোমার আব্বারে আমরা চিনি না, তবে একটা পাগল আর 7টা দিন ওই গুহার মধ্যে বয়া বয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই কান্না শুনিয়ে আমাদের বকরিগুলো খানা খাই না, আমাদের উটগুলো খানা খাই না। ওই পাগলটারে আমরা উঠাইতেও পারি না রে। সারাদিন রাত 24টা ঘন্টা ওই গুহার মধ্যে বইয়া বইয়া নবী আমার কান্দে। ফাতেমা তো জোড়া দৌড়ে যা বলে, আরে রে রাখালেরা রে, কই আমার আব্বা জান? রাসূলের পা গেলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, প্রাণের আব্বা জান, আপনি মাথা তোলেন গো আমার আব্বা জান। আমি ফাতেমা আপনার কাছে এসেছি, একটু মাথা তোলেন, কথা বলবো গো আমার আব্বা জান। ফাতেমা ডাক দেয়, নবী কথা বলে না। ফাতেমা ডাক দেবি নেয়, বলে, আব্বা জান, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলেন না। বাবা গো, আপনার কি আলীর জন্য মায়া লাগে না? বলেন না। আমি ফাতিমার জন্য যেন মায়া লাগে না রে বাবা, কয়েন না। বাবা গো, আপনি আলীর জন্য মায়া লাগে না, ফাতিমার জন্য মায়া লাগে না, হাসান হুসাইনের জন্য মায়া লাগে না, আপনি কার জন্য কান্দেন? আমার নবী বলে, আরে আল্লাহ জানিয়ে দিছে রে, কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ। আল্লাহ বলেন, দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমি নবী কান্দি রে ফাতিমা, আমি হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। নবী কাঁদতেছে কার জন্য?
আর সেই উম্মতিরা আঘাত করে কেমনে নবীরে, সেই নবীরে কেমনে আঘাত করে উম্মতিরা রে, কেমনে সেই নবীর বিরোধিতা করো, কেমনে সেই নবীর সঙ্গে দুশ্মনী করো। এই যে মাসান আসছে রে, এই যে মাস আসছে পবিত্র মাস রজব মাস, এই 27 রজবে রাসূল চলে গেলেন মেরাজে। আলেমরা তো সবাই জানেন বাবা ইতিহাসটা, মেরাজের ইতিহাস। যেহেতু মাসটা আছে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, এই মেরাজের রাত্রে নবীজি যখন গেলেন, রব্বে কারিম ডাক দেখো, হয় হাবিব গো, এক একজন নবীরে আমি এক একটা নিয়ামত দিয়েছি, আপনি কি চান বলেন। সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলেন, নবীর কাজ এবার আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। এই ওয়াজ করলে শরীয়তের মৌলবীদের মাথা গরম হয়ে যাবে। রুল আমিন কয় কি, এবং সব নবীরে পর্দার মধ্যে, আমার নবীর কোনো পর্দা নাই, এবং পাশাপাশি রব্বে কারিমের সঙ্গে বসে আলাপ করে। আমার আল্লাহ ডাকতে কয়, হাবিব রে আপনি বলেন কি চান আমার কাছে। সমস্ত নবী পয়গম্বরদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিছি, আপনার জন্য রেখে দিছি, আপনি কি চান। আমার নবী আমি উম্মত। আমার আল্লাহ কয়, হাবিব রে আপনি দুনিয়া যখন আপনি রূহের জগতে ছিলেন তখনও চাইলেন উম্মত, যখন আপনারা দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত, যখন আপনাকে ওহী মাধ্যম দিলাম তখনও চাইলেন আপনি উম্মত। এখন আমি পার্সোনাল ডাকতে নিয়ে আইলাম, আলাপ করলো, নবী ওইখানে চাও উম্মত। আমার নবী ডাক দেখো, আমার রব্বে কারিম শোনেন, এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আমি পার্সোনাল কিচ্ছু চাই না, আমি চাই আপনার এই 7টা জাহান্নাম ভিক্ষা, 7টা জাহান্নাম যেন আপনি মাফ করে দেন, বন্ধ করে রাখেন, আমার উম্মতের জন্য নাজাত দিয়া জান্নাতে ঢুকায়া দেন। মাস্টার ইবলিস বলে, মুহাম্মদকে একদম শেষ করা একটা সহজ উপায়, সহজ উপায়, যদি উপায়টা তুমি গ্রহণ করো, মুহাম্মদ পরাজয় মানবে, ইসলাম কলুষিত হয়ে যাবে। আমার কথা যদি তুমি শোনো, তাহলে মুহাম্মদ আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। বলে কি কথা বলেন, একটা কাজ করেন, কাজটা হলো পাশের রাষ্ট্রের যিনি মহানায়ক, এই মিশরের বাদশাহ হাবিব বিন মালিককে একটা দাওয়াত দেন। নাম কি? জোরে বলেন, নাম কি? হাবিব বিন মালিক, যিনি মিশরের প্রেসিডেন্ট তৎকালীন জামানায়, ওকে দাওয়াত দিবেন, উনি প্রধান অতিথি। 2টা চেয়ার বানাবেন, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপোর। 2টা চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক, আর একটা চেয়ারের মধ্যে বসবেন আপনি, আর মাটিতে বসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন জনতার সামনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাটির মধ্যে বসবে, তখনই যে তার এমনি চলে যাবে। মানুষ বলবে, এত বড় নেতা, এত বড় যদি আল্লাহর প্রিয় হয়, সে মাটির মধ্যে বসছে, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে। ওকে সুজা করার একটা সহজ উপায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। 2টা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপার। খুব খেয়াল করবেন যুবকেরা, 2টা চেয়ার বানানো হলো। এই চেয়ারটা বানাইয়া দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে, আপনি প্রধান অতিথি, চিঠি করলেন, হুজুর আপনাকে প্রধান অতিথি হিসেবে অমুক দিন আপনাকে দেখতে চাই। রাসূলের কাছেও চিঠি পাঠাইলেন, চামড়ার ব্যাগি লিখে, কাগজে লিখে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মোবারকপুর আজকে মঙ্গলবার রাত 10টার সময়, সকাল 10টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে, আপনাকে দাওয়াত দিলাম প্রধান অতিথি হিসেবে। কয়জন প্রধান অতিথি? কথা কয় না। আজকে যেমন 3 জন সভাপতি, এই রকম 2 জনই সভাপতি। 2-3 জন যেহেতু সভাপতি, 3টে চেয়ারের তো প্রয়োজন, যারা বলেন ঠিক কিনা। তো 2 জন প্রধান অতিথি, এখানে 3 জন মৌলানা, 1 জন, 4 জন, 4টা চেয়ার তো এখানে জোগাড় করার প্রয়োজন। আবার প্রধান অতিথি আছে, মাননীয় অতিথি আছে, সম্মান বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, নবীজিকে দাওয়াত দিছে 11টায়। কয়টায়? 11টায়। হাবিব বিন মালিককে দাওয়াত দিছে কয়টায়? 10টায়। কয়টায়? 10টায়। হাবিব বিন মালিক আইসা চেয়ারের মধ্যে বসে, স্বর্ণের চেয়ারের মধ্যে। রূপর চেয়ারের মধ্যে বসে রয়েছে আবু জাহেলা, শয়তান ইবলিসটা। রাসূল দেখে হাজার জনতা বসে আছে, নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি, নবীজি ঠিক টাইম, একদম 11টা ঠিক টাইমে চলে আসছে।
রাসূল এসে পিছনে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। নবীজিকে এমনি তো বলেন বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতর ছিল। নবীর ভিতরে কোনো আমিত্ব ছিল না। আহা, আর আমাদের ভিতরে যদি একজন একটু মাতবার হয়, চেয়ারম্যান হয়, আইর ভাব। রাসূল এসে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এই মজলিসের ভিতরে বসতে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে যাও, আমার হাবিব যদি আজকে মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জতের কসম লাগে রে, যার জন্য আমি সোনা বানাইলাম, যার জন্য আমি রূপার খনি বানাইলাম, আমি উরামের খনি বানাইলাম, যার জন্য গ্যাসের খনি, যার জন্য তেলের খনি, যার জন্য পৃথিবীর মধ্যে স্বর্ণের খনি বানাইলাম, সেই নবী যদি আজকে মাটির মধ্যে বয়া পড়ে রে, আমার ইজ্জতে বড় আঘাত লাগে। আমি নবী, আমি আল্লাহ কষ্ট পাই। যারে জিবরিল যা, আমার হাবিব যেন মাটির ভিতরে বসে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়া বলে, হুজুর খবরদার হুজুর, আপনি এই জায়গায় বসবেন না। নবী কয়, জিবরিল তো দাহিয়াতুল কলবে সুরত ধরে আইছে। নবীজির কাছে আসে দাহিয়াতুল কলবে সুরত ধরে। নবীজি চিনছে, কিন্তু সবাই তো দেখছে নবীর পাশে তো এটা থাকে, অনেকেই দাহিয়াতুল কলবে দেখছে, কিন্তু সবাই জানে নবীর আরেক সাহাবী ওইটা, কিন্তু ও যে জিবরিল আমিন এটা মানুষ বুঝতো না। নবীজি জিবরিল রে, কেন আমার বারণ দাও? বসছে তো। কয়, হুজুর ওই স্বর্ণের খনি বানাইছে আল্লাহ আপনার জন্য, রূপার খনি বানাইছে আল্লাহ আপনার জন্যে। আপনাকে যদি না পাঠাই তো আল্লাহ স্বর্ণ, রূপা, ইউরিয়াম, তেল, মোবিল যা আছে কোনো কিছু বাড়াইতো না। সুতরাং আর হাবিব বিন মালিক আপনার সামনে স্বর্ণের চেয়ারে বইব, আবু জেহেল রূপার চেয়ারে বইব, আমি তো আল্লাহ মানতে পারছে না, এই জন্য আপনাকে বসতে বারণ করছে। ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহকে দেখে আবু জেহেল মিসকি মিসকি হাসে। সবাইকে বলতেছি, ভাইরা আমার, তোমরা শুনে নাও, মুহাম্মদ একটা কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের মতো একটা সিটার বাটপার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ তাকে দাওয়াত দিছি, ঠিক সময় মুহাম্মদ আসে না। বলো, যিনি কথার গর খেলাফ করে সে কি কোনোদিন নবী হতে পারে? কত বড় বাটপার! বলতে তো তোমরা বলো, সে যে নবী বলে দাবি করে আমার ভাতিজা, একই বাড়ির মানুষ, কিন্তু ওরা দাওয়াত দিলাম এত পরে আসলে, তোমরা এসে 1 ঘন্টা আগে, এসে 1 ঘন্টা পরে। তা যে ব্যক্তি কথার গর খেলাফ করে সে কি নবী হতে পারে? জনগণ কয় না, ঠিকই তো বলছেন, মুহাম্মদ তো কাজটা ভালো করে নাই। সে যদি নবী হবে, সত্য নবী হবে, পয়গম্বর হবে, তার কথা জবান এক থাকা লাগবে, কিন্তু জবান তো ঠিক রাখে নাই। নবীজি দূর থেকে কালে শুনতেছে, সবাই বসায় আছে। আমার ভাইরা আমার, নবীজিকে নিয়ে কটূক্তি করে গালিগালাজ শুরু করলো, নবীর বিরোধিতা করা লাগলো। 1 নম্বরে বলে, সে নবী হয় কেমন করে? সে আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার বাবার জীবনে চোখে দেখে নাই। তার মা 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে চলে গেছে, সে কেমনে নবী হয়? কোথায় লেখাপড়া করছে? কোথায় তার এত জ্ঞান? আর এই কুরাইশ বংশের সবচেয়ে জ্ঞানীর পিতা আমি, আমার নাম হলো আবুল হেকাম। এ মুসলমান শুনে নাও, জ্ঞানের পিতা। কিন্তু আবু জেহেল নামটা হলো, এর অর্থ হলো মূর্খর পিতা। জোরে বলেন ঠিক কিনা? আবুল হেকাম, তোমরা তো আমার নামটা রাখছো আবুল হেকাম, জ্ঞানীর পিতা। তা আমি যে জ্ঞান তোমাদের দিতেছি, এই জ্ঞানটা তোমরা শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয় আমার বুঝি আসে না। সে যে আমাদের মূর্তি পূজা বন্ধ করে দেয়, চন্দ্র পূজা বন্ধ করে দেয়। সে কোথা থেকে এক কবিতা শিখেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। যার জীবনে দেখি নাই আমরা, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, দেবতা দেখেছি। যার পূজা করলাম লানত, যত মূর্তিগুলো আছে তাদের আমরা পূজা করি, আমরা বড় তাদের পায়া খুশি হয়েছি। আর মুহাম্মাদের খোদারে কোনোদিন দেখি নাই। সে খোদা বলতে চায়, তারে জীবনে দেখি নাই। তারে কেমনে মানব যেটা নয়নে দেখি নাই? আমার মুসলমান শুনে নাও, ওদিক আল্লাহ জানায় দেয়, হাবিবরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? চন্দ্র পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, মাটি পূজা করলে দুই হয়ে যায়, প্রতিমা পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, গাছ পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, মানুষ পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়। আল্লাহ কে আমার আকার নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। আর পৃথিবীর সব কিছু সবাই আমার মুখাফেক্কি, আমি কারোর মুখাফেক্কি নাই। সুতরাং সবাই আল্লাহর মুখাফেক্কি। আমরা সবাই, আমরা যত বান্দা আছি, বান্দি আছি, গাছপালা তরুলতা, পৃথিবীর যত মাখলুকাত আছে, উনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টি জগতের যা কিছু আছে সবাই আমরা রব্বে কারিমের, আমরা সবাই তার মুখাফেক্কি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহকে আমি কাউরে তো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে বক্তৃতা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী দাঁড়ায় আছে রে, আমার বড় কষ্ট হয়। কারণ আমার নবীজি বড় কষ্ট পায়, দাঁড়ায় আছে জমিনের মধ্যে। আরে আমার নবীরে যদি না বানাইতাম, কিছু বানাইতাম না। আজকে হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে, আমার নবী দাঁড়ায় আছে, আমার বড় কষ্ট হয়, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন চলে আসছে। মুসলমান সুরত ধরে নয়, জিবরিলকে কেউ দেখতে পাচ্ছে না। হাবিব বিন মালিকের পাশে এসে দাঁড়াইলেন চেয়ারের সামনে। আমার আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি করো রে, নামাও, চেয়ার থেকে নামাও। ডাক দে কয় জিবরিল আমিন আল্লাহ কেমনে নামাইব? ওরে কেমনে নামাইব? কয় ওর দুই আগে ডান ধরে কান ধরে টান মারো। ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক লোকজনকে কিরে, লোকটা চিৎকার মারে কেন? এ কোন বদমাইশ? প্রধান অতিথি চিৎকার মারে। সবাই হাসাহাসি শুরু করছে আপনাদের মতো। আবু জেহেল কয় কি হলো, তুমি প্রধান অতিথি শুরু করছো? কান চলে যাচ্ছে, তুই প্রধান অতিথি, কান ছিঁড়ে কান ধরে টান। আবু জেহেল কয় কেউ তো দেখি না, দেন দিয়ে আমরা দুইজন দুই পাশে, হয় কান ভাই ধরবো না এ ধরবো, কেউ তো দেখি না, তোর কান ধরে কে? হারে ভাই দেখেন, দেখে কান ধরে রক্ত বেরিয়ে, কান এত জোরে ধরছে, কান ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে। এবার হাবিব বিন মালিক কোটেন। আল্লাহ কয় হাবিব বিন মালিক উঠছে নি রে? কয় না। কয় বাম কান ধরে টান মার। এবার জিবরিল আমিন বাম কান ধরে টান মারে। নবী দূর থেকে খালি হাসে। রাসূল শুধু দেখে জিবরিলের খেলা আর হাবিব বিন মালিকের খেলা। নবী যে দূর থেকে শুধু মজা লয় আর হাসে, কয় দেখ মজা। সুবহানাল্লাহ। নবী যে হাসে মিটমিট করে। হাবিব বিন নবী তো দূর থেকে জিবরিলে দেখতেছে, কপাল ফুরারা তো দেখতেছে না। বাম কান ধরে টান মারছে, থাবা একটা মারছে, হ্যাঁ একদম আবু জেহেলের বুকি যে লাগছে। আবু জেহেল কইল কি বানরের মতো লাফালাফি করো? কারে ভাই, কান চলে যাচ্ছে, কান চলে যায়, তুমি বলো লাফালাফি করি? দেখে হাবিব বিন মালিককে দুই কান ধরে রক্ত বের হয়। চিন্তা করে ঘটনাটা কি? লোক দেখি না, রক্ত মনে হয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদু করছে, জাদু করছে। লোকজনের বলে দেখো প্রধান অতিথির উপরে জাদু বিদ্যা খাটিয়েছে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু খেলা দেখে, কি মজার খেলা। আমার আল্লাহ কয় জিবরিল রে হাবিব বিন মালিক উঠছে? কয় না। ওর দুই কান ধরে টান দাও। এবার দুই কান যখন ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় নিচেই বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়া সেরা দিয়া সামনে যে বসে পড়ছে। জিবরিল আমিন কয় তাড়াতাড়ি আমার নবীর হাত ধরে নিয়ে আয়। জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ডাক দে নিয়ে আয়। নবীজির হাত যে ধরলেন। জিবরিল আমিন কয় হুজুর আপনার কপাল দিয়া ঘাম ঝরে, দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হয়, তাড়াতাড়ি আসেন। রব্বুল আলামিন আমাকে বলছে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসতে যায়। আমার নবীরাই না হাবিব বিন মালিকের স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেয়ারের মধ্যে বসে, লোকজন সবাই অবাক। কে বারে ফেলাইলো নিচে আর কে বারে বসাইলো?
ওই লোকটাকে দেখলাম পিছে, ওই লোকটা আনলো কে? সবার ভিতরে একটা হইচই শুরু হয়ে গেল। আবু জাহেল কয় তোমরা ধৈর্য ধরো, দাঁড়াও, এর একটা বিহিত হবে। আজকে জাদু বিদ্যা করেছে মুহাম্মদ আমাদের উপরে। এ মুসলমান শোনো, ওদিকে তো আল্লাহ ঘোষণা করে 3 শ্রেণী মানুষের আল্লাহ পাক দুনিয়া থেকেই গজব দিবে। কবর পর্যন্ত যা লাগবে না, মৃত্যুর পরে না, মৃত্যুর আগে এদের বিচার করব আল্লাহ, কঠিন আযাব দিব। তার মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ বলেন ভালো করে জেনে নেন, আজকে আমার ওয়াজ ছিল কিয়ামতের ওই ভয়াবহতা নিয়ে একটু আলোচনা, যদি সময় পায় যাব, কিন্তু আলোচনার মধ্যে বাবা শুনে নাও, তবে মাঝে মাঝে একটু কইতে হবে, না কইলে কমিটি কইব আমাদের কথা কইল না, বিপদ। 3 শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যেই গজব হবে, তাদের আযাব হবে, তাদের বড় কঠিন আযাব হবে। তার মধ্যে 1 নাম্বার হলো, যে সমস্ত ব্যক্তি একটা নারীর উপরে তহমত দিয়েছে। হয়তো আপনি রাস্তা দিয়ে দেখলেন একটা মেয়ের মাথায় কাপড় নাই, একটা মেয়ের গায়ে কাপড় নাই, এই মেয়েটা চলতেছে, হঠাৎ করে আপনি মন্তব্য করলেন মেয়েটা বাজে। ওই মেয়েটাকে আপনি যখন মিথ্যে তহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়। ওই নারীদের উপরে যখন মিথ্যা তহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে থেকে গজব শুরু হয়ে যায়। মৃত্যুর পর মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, যতই সে তওবা করুক। দুনিয়ার মধ্যে এত কঠিন ব্যাধি তারা দেওয়া হয়, এবং কবাব দেওয়া হয়, দরিদ্রের খাতায় নাম লেখা হয়। দুনিয়ার মধ্যে তার আযাব, কঠিন আযাব, রোগ বালা মুসিবত দিয়ে দেওয়া হয়। কারণ এই জন্য কোনো নারী দেখলে, কোনো মেয়ে দেখলে মন্তব্য করা যাবে না এটা বাজে মেয়ে, এটা দেখেই বলা যাবে না, পোশাক দেখে তারা বলা যাবে না এটা বাজে মেয়ে। মুসলমান শোনো, নবীজি বলছে খবরদার, খবরদার, কোন নারীর উপরে মিথ্যা তহমত দেওয়া যাবে না। 1 নাম্বার, খবরদার, কোন মহিলাকে দেখেই, কোন মেয়েকে দেখেই মন্তব্য করবেন না। আপনি দেখলেন একজনের মেয়ে যাচ্ছে, সে এমন সতী সাথী হইতে পারে, হয়তো গায়ে কাপড় নাই, দাউস, হয়তো দাউস, সে তো অপরাধ জিনা ব্যভিচার করে না, কিন্তু আপনি মনে মনে করেন মনে জিনা করে, আস্তাগফিরুল্লাহ বলেন না। এই জন্য খবরদার, কোন মেয়েকে দেখেই মন্তব্য করা যাবে না, কোন নারীর উপরে মিথ্যা তহমত দেওয়া যাবে না। 2 নাম্বার নবী বললেন, যারা কালো জাদু করে, মানুষকে জাদু করে, জাদু বান্টনা করে, আল্লাহর নবী বললেন এই 2 শ্রেণী মানুষের এই প্রথম 2 নাম্বার হলো যারা কালো জাদু করে মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকেই তাদের আযাব দিয়ে দেয়, মৃত্যুর আগেই তাদের আযাব হয়। হয় তাদের প্যারালাইসিস করে দেয়, নাই তাদের একটাঙ্গ ফেলায় দেয়, না দুনিয়ার মধ্যে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, না এমন কঠিন রোগ তার দেহের মধ্যে দিয়ে দেয়, এই রোগগুলো টানতে টানতে তার জীবনটা চলে যায়। আমার নবী কইছে খবরদার, খবরদার, কালো জাদু থেকে মাজন সাবধান, এই কালো জাদু করা যাবে না, মানুষের উপরে কালো জাদু করা যাবে না। 3 নাম্বার হলো, নবী বলছেন এই পৃথিবীর মধ্যে শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনকে ফাঁকি দেয়, দুনিয়ার মধ্যে বোনকে ঠগায়। নবীজি এখানে একটা কঠোর ব্যবহার করছে। মুসলমান শোন, আল্লাহ গজব দেবে তাদের দুনিয়ার মধ্যে। মাই মুসলমান, যারা ভাই বোনের সম্পদ, বোনকে, অনেক ভাইরা বোনকে ঠগায়, দেখা যায় বোনকে ঠগায়, আর তার জমাজমিগুলো ভাই লেখে নেয়, ঘরবাড়ি লেখে নেয়, বোনের সঙ্গে বোনকে ঠগায় দেয়। আল্লাহর কসম করে বলি, শুনে নাও, নবীজি বলছেন যারা এই দুনিয়ার মধ্যে মেয়েদেরকে ঠগায়, তার বোনদের ঠগায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর থেকেই তাদের গজবের মধ্যে ফেলে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য ফ্যামিলি আছে যারা ভাই বোন জমি জমা লেখে, হয়তো 200 টাকা দিয়ে একটান দিছে, 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে সব লিখে নিছে। খবরদার, এই কাজ করবেন না, খবরদার। যদি আপনার বোন আপনাকে দিয়ে যায়, আলহামদুলিল্লাহ। যদি আমার ভাইকে, যে আমার ভাই এই জমিটা ভোগ করে, বাড়ি ভোগ করে, আলহামদুলিল্লাহ, ভাই ভোগ করুক, সে কোনো দাবি করে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ভাই বোনের অমতিতে, সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি বোনকে কিঞ্চিত পরিমাণ ফাঁকি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তারা গজবের মধ্যে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল, আমার হাবিবের পাশে হাবিব বিন মালিকের চেয়ারটা নবীজি ধরছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে আবু জাহেলকে মানায় না।
আবু জেহেলকে আবু জেহেলকে তাড়াতাড়ি চেয়ার থেকে নামাও, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাবিব বিন মালিক চেয়ারটা দখল করেছিল, সেটা আমার নবীজি বলছে, কিন্তু নবীর বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানতে পারছি না, ওটারও নামাও। জিবরিল আমিন কাল্লা কোন নিয়ম? একই নিয়ম, একই নিয়ম। যখন আবু জেহেলের কানের মধ্যে হাত দিয়েছে, কিনা রে, বাম কানে হাত দে, কয় কিনা রে। এবার আবু জেহেলের কান, দুই কান ধরে টান দেয়, আবু জেহেল চেয়ার ছাড়ে না, চেয়ার দুইটা উঠে আস্তে আস্তে উঠে যায়, কিন্তু মুসলমান কান দুইটা ছিঁড়ে রক্ত বের হয়, আবু জেহেল সরে না, আবু জেহেল চেয়ার ছাড়ে না, কারণ একবার চেয়ার ছেড়ে দিছে হাবিব বিন মালিক, নবী বয়া পড়ছে, আবার যদি এটা ছেড়ে দেয় রাজত্ব চলে যাবে, সবাই আমার সাথে দুশ্মনী করবে। এবার আবু জেহেল চেয়ার ছাড়ে না, আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল আমিন রে, ওরে এমন জোরে একটা লাথি মার জন্য ছুটে যে মানুষের ভিতরে পড়ে। জিবরিল আমিন পিছনে যে একটা লাথি মারছে ফাঁসাই দিলে, একবার সামনে যায় হুমড়ি খেয়ে পড়ছে, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথায় এত জোরে এক লাথি মারছে, আবু জেহেল ছুটে যাচ্ছে। এবার আল্লাহ কয় দাইওয়াতুল কালবের, কো জিবরিল তাড়াতাড়ি সূরত বদলা, বয় ওই চেয়ারের মধ্যে বয়, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দাইওয়াতুল কালবের সূরত ধরে নবীজির বাম পাশে বসলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটারে তো মাঝে মাঝে দেখি নবীর তালবেল হেম, রাসূলুল্লাহর পাশে দেখি মাঝে মাঝে কথাবার্তা কয়, নবীর কাছে মাঝে মাঝে বয়া বয়া গল্প করে, সেই চেয়ারের মধ্যে আজকে ওই লোকটা বসছে। আরে বাবা, এর সোজা কোন দেখেন, কোরআন শরীফের সাথে কাবার থাকে, কাবারে সুমা দেয় মানুষ, জোরে বলেন ঠিক কিনা। এর কোরআনের সম্মানে কাবারের সম্মান বেড়ে গেছে, জোরে কোন ঠিক কিনা। কারণ কাবারটার ভিতরে চুমা মারে, কোরআনের সাথে থাকার কারণে জিবরিলের একেতে দাম বাড়ছে, তারপর নবীর সাথে থাকে, নবীর সাথে একে তো হলো জিবরিল আমিন, আল্লাহর পায়গাম, মুসলমান শোনো, আল্লাহর ফেরেশতা, তারপরে হলো রাসূলুল্লাহর সাথে থাকতে থাকতে জিবরিল আমিনের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছে, মানুষ সুরত বানাইয়া নবীজির পাশে বসায়া দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা গেলেন, জরুরত কাজ সামলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড়ায়া গেলেন রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য। দেখি নবীজি পায়খানা কেমন করছে, দেখে আসি। পাথরে পাথরে আগুন জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা মোবারক খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে ঘাম ঝরতে লাগলেন। আম্মা জানের গা দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলেন। জমিন ডাকতে বলে রাব্বে কারীম, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একটু জবানটা খোলা দাও, আমি জমিন কথা বলতে চাই আম্মা জানের সাথে। আম্মা জানের সাথে কথা বলে, সালাম, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। এর মা খাদিজাতুল কুবরা খুঁজতে লাগলেন, ডাক দেয় কে, সালাম দেয় কে রে, কোনো লোক তো দেখা যায় না। বলে তোমার তো দেখি না বাবা, তুমি কে? বলে আমি কোনো মানব নয়, আমি হইলাম জমিন গো আম্মা জান। জমিন মাটি। আম্মা জান ডাকতে বলে, জমিন রে কি বলতে চাও? জমিন বলে, আম্মা জান আপনি এত পেরেশানিত কি খোঁজেন? কি মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, পায়খানা কোথায় গেল? প্রেম কাকে বলে? হন বাবা, নবীর শান শোন। আমার রাসূল এই মাত্র পায়খানা করে গেল, কোথায় গেল পায়খানা মুবারক? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে জমিন বানাইছে, মাটি বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কখন আমার উপরে পায়খানা করবে, প্রস্রাব করবে। এই অপেক্ষায় দিন গুনেছি, আজকে জমিন আমি ধন্য, আমার উপরে পায়খানা মোবারক করছে, আমি জমিন হা করে খেয়ে ফেলেছি, জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পায়ে মুসলমান, আমার নবীর পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব আর দুনিয়ায় কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? পায়খানা করে রুহুল আমিন সিদ্দিকী পায়খানা করছে, কয় দোস্ত খা। কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। ঠিক কিনা? ঠিক কিনা? সিলেটের কুতুবেরা, সুন্নি ভাইরা ভালো করে শোনার, কুতুব করে শুনাইবেন। এই কুতুব, তোর পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না। সুতরাং তুই যদি বলিস নবী আমগার মতো মানুষ, তোর মতো বিয়াদব আর পৃথিবীতে কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বেশি ওয়াজ না, যুবক ভাইরা এগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, সাহাবীদের নাম মনে রাখবেন। যখনই ওরা ধরবেন কট লাগাই দিবেন, এই মৌলবী ওয়াজ সাবধানে করিস, এটা সিলেটের জমিন, শাহজালালের পুণ্যভূমি। এই ভূমির মধ্যে দুশ্মনে আউলিয়া, দুশ্মনে রাসূলদের কোনো জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু আমি আশ্চর্য হয়ে গেছি যে মৌলবীরা আমার নবীর পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে, আর সেই নবীকে কটাক্ষ করে গালি দেয়। এদের কি একটু বিবেকের ভিতরে নাড়া দেয় না যে আমরা কার উপরে আঘাত করতেছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মোবারক করলেন। সুবহানাল্লাহ। কি বুঝাবো ভাই, কথা কইতে যে হঠাৎ করে মেলাদুস চলে যাচ্ছে। রাসূল পায়খানা প্রস্রাব মোবারক করে একটা পাতিলের মধ্যে রাখলেন। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল এই প্রস্রাবখানা দিলেন উম্মে আইমানের হাতে, কান্না কাছে। সাহাবীর নাম কি? উম্মে আইমান। নবী বলেন, উম্মে আইমান রে, বাইরের শত্রুপক্ষ ঘোরাঘুরি করে, খবরদার দরজা খোলো না, সকালবেলা প্রস্রাবখানা ফেলে দিতে হবে, যত্ন করে রেখে দাও, সকালবেলা বাইরে ফেলে দিতে হবে। প্রস্রাব করে নবীজি পেয়ালার ভিতরে রেখে দিছে। আলেম ওলামা গভীর মনোযোগ। এর গভীর রাত যখন হয়ে গেছে, উম্মে আইমান পিপাসাও লাগছে রে, আর চিন্তা করে, আল্লাহ আমার নবীর প্রস্রাব যদি জমিনের মধ্যে ফেলি, আর এই প্রস্রাবের উপরে মানুষের পা লাগবে, আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে কারোর পা লাগাইতে দিব না। ভালোবাসা কারে কয় রে মাওলানা সাহেব, একটু শুই না যাও। জোরে বলেন ঠিক কিনা? রাত গভীর হয়ে গেছে, চিন্তা করে, আই রে, আমার প্রস্রাব যদি আমি ফেলে দিই, তাহলে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে, আর আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে পা লাগবে। বুকের মধ্যে ধরে যেই খুলছে বোতল, এত একটা সুন্দর ঘ্রাণ, এই এমনি প্রস্রাব, এর প্রস্রাবের ভিতরে আর প্রস্রাবের ঘাম নাই, ঘ্রাণ নাই, ঘ্রাণ আছে, সুন্দর ঘ্রাণ। উম্মে আইমান রাসূলের প্রস্রাব মুবারক পেটের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই বাতিলেরা হন রে, কেন আমরা নবীর জন্য পাগল? কেন নবীর জন্য পাগল? সিলেটের জমিন কেন নবীকে এত ভালোবাসে? ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা কিতাবাদি পড়েছি, দেখেছি, শুনেছি। যেটা বলেন ঠিক কিনা? সকালবেলা রাসূল বলতেছে, উম্মে আইমান, জি হুজুর, প্রস্রাব নিয়ে আসো, ফেলে দিতে হবে, প্রস্রাবের পেয়ালাটা নিয়ে আসো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রস্রাব মুবারক কার নাই? নবী বলেন, কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে যদি আমার নবীর প্রস্রাব মুবারকের উপরে কেউ পা লাগায়, বেয়াদবি হয়ে যাবে। আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? নবী গো, আপনার প্রস্রাব মুবারক আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মে আইমান, জেনে রাখো, তোমার জাতির মধ্যে, তোমার বংশের মধ্যে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী ঘ্রাণ, যেটা নিগ্র নাভি থেকে, হরিণের নাভি থেকে আসছে, এই সুঘ্রাণ তোমার জাতির মধ্যে বাইর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মৌলবী রে, তোর গা ঘামলে গন্ধে তোর বউ থাকতে পারে না পাশে, জোরে কোন ঠিক কিনা? মৌলবী ওয়াজ করে যা পার পাঞ্জাবি ধোয় আর কয় কি ব্যাপার তোমার পাঞ্জাবিটা এত গন্ধ কেন? কয় আরে মাহফিল করতে যে ঘামিছিলাম, প্রচুর ঘামছিলাম, তা গামের গন্ধে বউ বমি করে আর রাসূলুল্লাহর প্রস্রাব ঘিরানে মানুষ খেয়ে ফেলে। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, ওর মতো বেয়াদব আর দুনিয়ায় কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো না বুইলা যাবেন? আহা, নবীর সাথে কোনো মেসাল চলে না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রিওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা আমি সিলেটে আসলে এই দুরূদটা দুই একবার পড়ি, কারণ আমি যখন ফেন্সিগঞ্জে ওয়াজ করতে এসেছিলাম জাফলংয়ের জমিনে, ফুলতুলি সাহেব কেবলা তখন জিন্দা, উনি আমার ডান পাশে বসেছিল। আমি 2টা ঘন্টা ওয়াজ করেছি, ওনাকে বসায় রেখে আমার বাজান তুমি ওয়াজ করো। আমি ওয়াজ মাইক ধরছি, উনি চলে আসছে, আমি ছেড়ে দিয়ে হুজুর বাবা আমি তোমার ওয়াজ শুনতেছি, বসো তুমি ওয়াজ করো। আল্লাহের কসম আমি 2টা ঘন্টা ওয়াজ করেছি, হুজুর এইভাবে বসে রয়েছে, সেই বসে আমার ওয়াজ শুনতেছে। আর উনি যখন মাইকটা ধরছে আমিও বসে, আমি বলছি আজকে বাড়ি যাব না, পুরো ঢাকায় যাব না, ট্রেনের টিকিট কাটতে আমি যাবো না, আজকে হুজুরের ওয়াজ শুনবো। বয়া পড়ছি, হুজুর মাইকটা ধরে যে সময় আল্লাহুম্মা বলে টান দিয়েছে, আল্লাহর কসম আমার মনে হচ্ছিল আকাশ থেকে যেন রহমত ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ বলেন। রে আল্লাহুম্মা আহা ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়। বাঙ্গা বাঙ্গা গলা, কি প্রেম ছিল আমাদের তো সুর এরকম না, তো তার গলার মধ্যে কেন যেন একটা মধু ছিল, সেই স্কেলের না আমাদের মতো এরকম না, তবে তার স্কেলের মধ্যে শুধু মায়া জড়া ছিল। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই যাই সেই জায়গারি বন্ধু গনবী মুস্তাফা আল্লাহ মুহাম্মাদ সাইয়্যিদিনা। আয় হায়, যেখানে নবীর প্রতি এত ভালোবাসা, আশিকের রাসূলের অন্তরে এত প্রেম ছিল, রাসূলুল্লাহ রাসূলের কথা বললেই মনে হয় মুক্তা ঝরতেছে, জবান দিয়ে মুক্তা ঝরতেছে। কথাগুলো বুঝে নিয়ে আমি কাউকে গালি দিতে আসি নাই। আমিরুল আমিন সিদ্দিকী কাউকে গালি দিয়া কারণ গীবাত করে এগুলো শিখি নাই। কাউকে মন্দ বলার জন্য এখানে মাহফিল করছেন, টাকা খরচ করছেন আপনারা, কষ্ট করছেন আপনারা। আমি মাইক পায়ে আমার মন মতো আলোচনা করব না বাবা। বড় কষ্ট হলো নবীজি এটা দিয়ে গেলেন কিভাবে, যে আমি যখন রাসূল বিয়ে করার পিছনে একটা ইতিহাস ছিল, এমন উম্মত হবে তারা এই বয়স তখন অল্প থাকবে, একটু বেশি বয়স্ক মেয়ে বিয়ে করবে। তখন মা খাদিজা নবীজিকে এত ভালোবাসছে, নবীজি সারা জীবন যতদিন দুনিয়াতে শরিয়াতের জগতে ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কথা বলতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? তাহলে খাদিজাকে কম ভালোবাসছে? কথা কন। এইবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ছোট্ট একটা বিয়ে করলেন, 7 বছর, 9 বছরে বাসর, কেউ বলে 7 বছরে বাসর। এটাকে নিয়েও আমার দেশের কিছু মানুষ সব কথা বলবো না, দুঃখ লাগে যে নবীজি বিয়ের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। আরে যদি এটাই তোমার মন লাগে নবীজি 14 জন বিয়ে করছে, তুমি কয়টা করছে? একটা করছে, ঠিক আছে ব্যবসা করছে। আমার নবীজি জানাজা কয়জন পড়াইছিল? তোর জানাজা এত মানুষ দরকার কেন? জোরে কোন ঠিক কিনা?
তোমার জানাজায়, মন্ত্রীর জানাজায় হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, জনতা, তুমি নিয়ে আসো, ঢল ফেলিয়ে দাও। কিন্তু রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিল? রাসূলুল্লাহর জানাজায় কত হাজার লোক ছিল আমাকে বলতে হবে। আজকে তুমি খালি রাসূলকে নিয়ে কটুক্তি করলে, কিন্তু রাসূল যে আপনার আমার জন্য একটা দিক নির্দেশনা হয়ে উম্মতের কান্ডারি হয়ে এসেছিল, এই চিন্তা মাথার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আবার নবীজি বিয়ে করলেন যে তোমার স্বামী যদি বয়স্ক হয়, দেখেন আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আজকে আমার বড্ড খাদিজার কথা মনে পড়তেছে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি এত ভালোবাসবো আপনাকে, এত ভালোবাসা দিব যে পৃথিবীর মধ্যে আমি খাদিজার কথা আর মনে করতে দিব না। এইটা দ্বারা প্রমাণ হলো যে নবীজি ছোট্ট মেয়ে বিয়ে করলেও সে নবীকে সম্মান করেছে, তাজিম করেছে, মাথায় রাখছে। আর আমাদের দেশের এই সমস্ত নেতাদের বিবিরা ওদের মাথায় মারে ঝাঁটার মারি, মুখি মারে জুতার বাড়ি, এই জন্য এদের অবস্থা এরকম বলে আমার নবীকে নিয়ে কটুক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই সমস্ত যে সমস্ত মৌলবীরা আমার নবীকে নিয়ে, নবীর বিবিদেরকে নিয়ে কটুক্তি করছে, হিসাব করে মিলায় দেখবেন, ওনাদের খোঁজ নেন, ওদের বউরা রাত দিন জুতা ফেটা করে ওদের। এই জন্য চিন্তা করেন নবীর বিবিরাও মনে করছে। কথা বোঝেন আমার? আরো জোরে বলেন। ওরে সাল্লাতু সালাম জানাই, সাল্লাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আমরা এটা সাউন্ড বাড়ান। আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো। ও নবী গো, ও নবী ও এই মোবারকপুরের আশেকেরা কান্দি আপনার প্রেমে, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো একটি বার আমারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো। এই মাইকে সাউন্ড বাড়ান। আমরা গুনাহগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আবার নবীজি মারা গেছে, যে সমস্ত মৌলবীরা কয় নবী মারা গেছে, আমি তাদেরকে বলি নবী কি কয় শুই না নাও। নবী কয় ও ফাতি খৈরুল লাকুম। আস্তে কইলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? না বুঝা সুবহানাল্লাহ কইেন না। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, গোপনে যে ভাই যান ছেলেটা তো দোষ করে ফেলেছি, তুই মাফ করে দে। তো ওই চেয়ারম্যান জানে তোর মাফ করাইতে কত কষ্ট লাগছে, রাতের অন্ধকারে পায়ে ধরতে হয়। নবীজি বলতেছেন অন্যায় করে আমার উম্মতেরা, আর আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। মুক্তি সাহেব রাসূল বলে আমি ক্ষমা চাই আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে তখনই কলিজার মধ্যে আগুন ধরে। আমরা বড় কষ্ট হয়, আমি মাঝে মাঝে এই কথাটা বলতাম, রাসূলের চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম আমিরে হামজা, আরেকজনের নাম আব্বাস। বাকিরা ঈমান আনতে পারে নাই, নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা, ওদের একটা বংশ আছে, ওই 7 জন বিয়ে থা করছে, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন। ওই 7 জনের বংশ থেকে যত জাতি ভাই রয়েছে সারা জীবন রাসূলের দুশমনি করে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই 7 জনের বংশধর বাংলার জমিনে কিছু মৌলবী আছে, সারা জীবন ওয়াজ করতে আইয়া নবীর নামে উল্টো পাল্টা কথা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা, একবার ক্লিয়ার। আমার কথার ভিতরে ভেজাল থাকলে মানে হুজুর ভেজাল। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে
বাকি 4 জন রাসূলের উপর ঈমান আনতে পারে নাই। ওই 4 মহিলা ছিল রাসূলের দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া। আজকে বাংলার জমিনে যে সমস্ত মেয়েরা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর বিরোধিতা করে, আমি আপনাদেরকে সিনায়া দিয়ে যাই, এরা হলো দুশমনে রাসূল, ওই 4 জনের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? ক্লিয়ার? 4-5 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, অল্প বুঝতে হবে। এখানে ক্লাস হয়, যখন মাহফিল সেখানে ক্লাস, এখানে ভালোভাবে নোট নিতে হবে। কারণ আমাদের সারা রাত ভরে ওয়াজ শুনে কিচ্ছু নিতে পারলাম না, এটার দরকার নাই। 10 মিনিট বসবো, 10টা কথা এখান থেকে বুকের ভিতর ধারণ করে নিয়ে যাবো। ওই যে রাসূলের, এখন রাসূলের আহলে বায়াতরাও নবীকে কষ্ট দিছে, আর ওদের দোসর যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আছে, এরা আমার নবীকে কটূক্তি করবে, নবীরে গালি দিবে। ওদের পেশায় হলো ওই যে ওরা বলছে নবী বাতিজা, আমার বাতিজা। এতিম মানুষও কেমনে নবী হয়? মানতে পারে নাই। আবু তালেব যেমন এত কষ্ট করলো নবীরে নিয়ে, নবীরে সবসময় কাছে রাখছে, আদর করছে, মহব্বত করছে, কিন্তু বাতিজা মুহাম্মাদি কেমনে নবী হয়? কারণ ভিতরে ছিল কটূক্তি। কিন্তু চিন্তা করে ভালো মানুষ, আলামিন সত্যবাদী, নবীরে সত্য ভাবছে, সব ভাবছে, কিন্তু ঈমান আনতে পারে নাই। এই কপাল লাগে রাসূলের উপরে ঈমান আনা, মুসলমান হ, এটা কপাল লাগে। আর সুন্নি হ, অল বাংলাদেশ নল পৃথিবীর মধ্যে সুন্নি আকীদাকে লানত আপনার কি করা, ধারণ করা, এটাকে ভালোবাসা, এটার প্রতি অটল থাকা, এটা কপালের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? বাতিল হওয়া মিনিটের ভিতরে বাতিল হওয়া যায়।